এই জাতি আজকে পৃথিবীর ভিতরে বাহাদুরি করছে, সময় তাদের সামনে আসছে, আর আমাদেরও ত্রুটি আছে, যার জন্য আমরা অপমানিত জীবনযাপন করছি। কাজেই আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের ব্যাপারে ব্যস্ত হবেন না, আমি শুধু গণনা করে যাচ্ছি যে তাদের সময় আসে কতটুকু। এই যে পৃথিবী যারা অন্যায় করে বেড়াচ্ছে, এই যে আমেরিকা, এই ইহুদি, এই যে পৃথিবীতে মুসলমানদের শত্রুরা যে অত্যাচার করে বেড়াচ্ছে, আপনি কি মনে করছেন আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই শাস্তি দিবেন। বনী ইসরাঈলদের ব্যাপারে তারা পরিষ্কার ভাষায় বলছেন, দুইবার শাস্তি দেওয়া হয়েছে। একবার হলো বক্তে নাসার দ্বারা তাদের ধ্বংস করা হয়েছে, দ্বিতীয়বার বাদশা সাকারিব সানজারিব এদের দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন যে তোমরা যদি ফিরে আসো তাহলে আমিও শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ওয়ান তাউদুন আউদ, তোমরা যদি আবার অন্যায় নিয়ে ফিরে আসো, জুলুম নিয়ে ফিরে আসো, আমিও তোমাদের কাছে ফিরে আসবো। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর এই যে পৃথিবীর বড় বড় দেশগুলি, এদের সম্বন্ধে আল্লাহর প্রতিশ্রুতি হলো এই, আল্লাহ বলেন, ওয়াইমেন কারিয়াতেন ইল্লা মুহলিকুহা কাবলা ইয়াউমাল কিয়ামাতি আও মুআযযিবু আযাবান শাদীদা। নয় এমন কোনো জনপদ যে কিয়ামতের আগে আমি তাদেরকে ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দেব না, এমন কোনো জনপদ পৃথিবীতে নাই। আমি সবাইকে কিয়ামতের পূর্বে হয়তো সমূলে ধ্বংস করব, নয় কঠিন শাস্তি দেব। এই শাস্তিগুলি এখনও যারা পায় নাই, তাদের শাস্তির জন্য তারা অপেক্ষা করুক। আমাদের কাছে এটা খুব বেশি লাগে, কিন্তু আসলে সময়টা খুব বেশি না। আমেরিকা স্বাধীনতা লাভ করছে 1776 সালে। কয় বছর হয়েছে? 1776-এ আমেরিকা স্বাধীনতা লাভ করছে। এর আগে তো ব্রিটিশ, তারপরে পর্তুগাল, ফরাসি, এরা এদের উপরে আধিপত্য বিস্তার করেছিল। আমেরিকা 1776 সালে স্বাধীনতা লাভ করছে। এই 2000 পর্যন্ত কত হয়? 250 বছর। তো এই যে সামান্য সময়, তা আল্লাহ বলছেন যে ওদের এখনও কোরবানির বয়স হয় নাই। ছাগলের যদি বয়স পুরো না হয়, তা কোরবানির সময় বয়স হিসেব করে যদি দেখেন যে 12 মাস হয় না, তা ছাগল ছেড়ে দেন 1 বছরের জন্য, যে এবছরের জন্য তুই খালাস, আগামীতে তোর কোরবানি হবে, ঠিক না? তো আল্লাহ বলে যে আমি গুনছি যে আগে কোরবানির বয়স হয়েছে কিনা। এই যে আল্লাহ বলছে যে আমি নাউদ্দুল্লাম আদা, আমি গুনছি, আর আমরা তো অস্থির, এই জন্য বলছে ফালাতা আজার আলাইহিম। এর মাধ্যমে তো আমাদেরকেই বলা হচ্ছে। কি বুঝতে পারছেন কথাটা? যে ওদের কোরবানির বয়স হয় নাই, এখনও সময় আছে। আল্লাহ বলেন আমি খালি গুনছি যে সময়টা কখন, তারপরে আমি ওদের কাছে শাস্তি পাঠাবো আমি। কিন্তু এটা অবশ্যই হবে। কিন্তু ভয়ের কারণ হলো এই যে আল্লাহ বলেছেন যে বিপদ যখন আসবে তখন সেটা সবার উপরে আসবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ফিতনা মানে প্রজিকিউশন, শাস্তি। শাস্তি যখন আসবে এটা শুধু জালেমদের উপরে আসবে না, খাস করে এটা কিন্তু ভয়ের কারণ। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না যালামু মিনকুম খাসসা। তোমাদের মধ্যে যারা জালেম, খাস করে তাদের উপরেই শাস্তিটা আসবে না, এই শাস্তিটা ভালো মন্দ সবার উপরেই আসবে। এটা হলো মহাবিপদ। কাজে এই জন্য ওদের শাস্তি বা পৃথিবীতে কোনো জাতির উপর বিপদ আসলে তখন বিপদটা ভালো মানুষের উপরে আসবে। এই সাইক্লোন, ঝড়, বন্যা, ক্যাটাস্ট্রফি, দুর্যোগ যখন আসে তখন তো সবাই এই দুর্যোগের কবলে পড়ে। তো এইটা হলো সমস্যা। এই জন্য সমাজকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে যারা ভালো তারাও আমরা বিপদ থেকে রক্ষা পাবো না। কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত নতিজা মানে ফলাফলটাই হয় যে আমরা যদি সমাজকে রক্ষা করতে না পারি, তাহলে আমরাও বিপদে রক্ষা পাবো না। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আপনার জবানে, আপনার ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ভাষা, এই ভাষায় আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিল মুত্তাকিন, যে মুত্তাকিনদেরকে আপনি এই কোরআন দ্বারা সুসংবাদ দান করবেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং আপনি ভয় প্রদর্শন করবেন একটা ঝগড়ালু জাতিকে, একটা বিবাদমান জাতি, যারা তর্কপ্রিয়, কোয়ারলসাম, তর্কপ্রিয় জাতি, তাদেরকে আপনি সতর্ক করবেন। এই জন্য আপনার ভাষায় আমি এই সহজে কোরআনকে আমি আপনার ভাষায় দান করেছি।
অকাম আহলাকনা কাবলামেন কারনেন, আল্লাহ বলেন কত জাতি আমি ধ্বংস করেছি। হাল তুহিসমিন হাদেন, তাদের কাউকে আপনি দেখতে পাচ্ছেন? আও তাসমাউল রেগেজা, তাদের কোনো পদ্ধতি শুনতে পাচ্ছেন না। এরকম বহু জাতি আল্লাহ বলেন আমি বহু জাতি আমি ধ্বংস করেছি, আর এখনও যারা বিদ্যমান যারা জুলুম অত্যাচার করছে ধ্বংস আমি তাদেরকেও করব। আসসালামু আলাইকুম। আমরা সূরা মারিয়ামের 66 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষেরা বলে আইজা মৃত্যু, যখন আমি মরে যাব, লাসাফা উখরাজু হাইয়া, তারপরে কি আবার আমাকে জীবিত বের করা হবে, আমাকে জীবিত বের করে নিয়ে আসা হবে। এ কথা মানুষরা বলে, পরকাল বিশ্বাস করে না। তখন আল্লাহ বলছেন আওয়ালা ইয়াজকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, যে আমি তাকে সৃষ্টি করেছি ইতিপূর্বে, ওয়ালাম ইয়াকু শাইয়া, তখন সে কিছুই ছিল না। মানে যে বস্তু হতে আমাদের সৃষ্টি এটা কিছুই না বলা যেতে পারে। পুরুষের এক ফোঁটা বীর্যে অন্তত 2.5 লক্ষ পর্যন্ত অথবা আরও বেশি কোটি কোটি স্পার্ম থাকতে পারে। তার একটা স্পার্ম নারীর ডিম্বকোষকে যদি কামড়িয়ে ধরে তাহলে মহিলা গর্ভবতী হয়। মাইক্রোস্কোপ ছাড়া দেখার কোনো উপায় নেই। মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ একটা স্পার্ম। এর থেকে মানুষের সৃষ্টির সূচনা। এটা গর্ভে অবস্থান করলে তারপর সেখান থেকে মানে যেটা ভ্রূণ এমব্রায়ো, এটা আস্তে আস্তে ডেভেলপ করে। 40 দিন পরে এটা রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40 দিনে 1 টুকরা গোশতের আকার ধারণ করে। তৃতীয় 40 দিনে হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয় এবং তারপরে তার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি দ্বিতীয়বার সৃষ্টি হবে না, প্রথমবার তুমি কি ছিলে। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি ইতিপূর্বে তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইয়া, তখন তো সে কিছুই ছিল না, তুচ্ছ একটা বস্তু। ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নাহশুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে একত্রিত করব, অশয়াতিনা, এবং শয়তানদেরকেও। এইখানে অমানি মা, তাদেরকে একত্রিত করা হবে শয়তানসহ। সুম্মা লা নুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা যাসিয়া, অতঃপর আমি তাদেরকে উপস্থিত করব জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায়। মানে হাসরের ময়দানে কাফেরদেরকে তার সাথে যে কারিন শয়তান, যে শয়তানটা সবসময়ই লেগে থাকে, এটাকে কারিন শয়তান বলা হয়। কোরআনে বলা সূরা কাফের মধ্যে রব্বানা মা আতগাইতু ওয়াকালা কারিনহু রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। তার কারিন শয়তান যে সবসময় লেগে থাকে, সে বলবে আমি তাকে বিপদগামী করি নাই, সে নিজেই ভুল পথে ছিল। এই যে কারিন শয়তান, এই শয়তান হাসরের ময়দানে মানুষ এবং এই শয়তান দুজনকে এক শিকলে আবদ্ধ করে হাসরের ময়দানে আল্লাহ তুলবেন। এই কথাটা আল্লাহ বলছেন। ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নুহশিরান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে একত্রিত করবো, অশয়াতিনা মানে মা শয়াতিনা, এই অমানি মফুলে মাহু, অর্থাৎ শয়তান সহ একই শিকলে আবদ্ধ অবস্থায়। সুম্মা লা নুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা যাসিয়া, অথবা জাহান্নামের চারপাশে তাদেরকে আমি একত্রিত করব নতজানু অবস্থায়। আগে ওখানে একত্রিত করা হবে, দেখানো হবে, কিছু কথাবার্তা হবে, তারপর ঢুকানো হবে। তো জাহান্নামের চারপাশে অপরাধী একত্রিত করা হবে। সুম্মা লা নাযআন্না, অতঃপর আমি টেনে বের করব মিন কুল্লি শিয়াতেন, প্রত্যেক সম্প্রদায় হতে, আইয়ুম আসাদুল্লাহ রহমানিয়াতিয়া, তাদের মধ্যে কে সবচাইতে বড় নাফরমান।
সে কে সবচাইতে রহমানের বড় অবাধ্য সার্কাস, আমি প্রত্যেকটা গোত্র থেকে এই বড় বড় শয়তানদেরকে, বড় বড় লিডারদেরকে আমি টেনে বের করব। সুম্মা আল্লাহ নাহনু আলামু বিল্লাযীনা হুম আওলা বিসলিয়া, অতঃপর আমি ভালো জানি তাদেরকে যারা ওখানে প্রবেশের অধিকার রাখে। ওই দোজখে কে কে প্রবেশ করবে আল্লাহ বলেন আমি তো ভালো জানি কে ওইটায় প্রবেশের যোগ্য। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, নয় কেহই তোমাদের ব্যতীত যে অবতরণ করবে উহাতে, অর্থাৎ তোমরা সবাই ওখানে ঢুকবে। কানা আলা রব্বিকা হাতবা মাকদিয়া, এটা আপনার রবের উপরে অবশ্য পালনীয় এবং চূড়ান্ত সিদ্ধান্তকৃত। সকল মানুষ দোজখে ঢুকবে। ঢোকার পরে কী হবে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা আত্তাকাও, অতঃপর আমি মুক্তি দিব, নাজাত দিব আমি তাদেরকে যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে। ও নাযারুল জালিমিনা ফিহা জিথিয়া, এবং রেখে দেব জালেমদেরকে ওই দোজখের মধ্যে নতজানু অবস্থায়। মানে সবাই ঢুকবে, কিন্তু বের হওয়ার সময় মোমেনরা বের হবে, ওরা বের হতে পারবে না। তো এটার অর্থ এই না যে এখানেই তাদেরকে দোজখে রেখে দেওয়া হলো। এটা হচ্ছে 50টা পর্ব, এরপরেও আরও পরীক্ষার সম্মুখীন তারা হবে। এই পরীক্ষায় তাদেরকে এটা প্রমাণ করা হলো যে তারা এখান থেকে বেরোতে পারছে না, আর মোমেনরা যেতে পারছে। তো এই আয়াতের পরে অনেক কথা, অনেকে এই আয়াতের অর্থ পুলসিরাত অর্থ করেন। তো পুলসিরাতের বিষয়টা হাদিসে খুব জোরালোভাবে বলা হয়েছে। তো পুলসিরাত থাকার সম্ভাবনা আছে, এটা কোরআনের খেলাফ হয় না, যেহেতু আমরা সূরা ফাতিহায় যে সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রাস্তা সিরাত, এই পুলসিরাত কিন্তু এই একই কথা, একটা রাস্তা। তো এই রাস্তায় কোনো এক জায়গায় আল্লাহ এরকম একটা অবস্থা সৃষ্টি করতে পারেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন বলে আমাদের মনে হয়, এবং অনেকগুলি হাদিস আছে এই প্রসঙ্গে, যে এই পুলসিরাত একটা পুল পার হওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে পারে, এবং সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা পোল হবে। যে যেভাবে আমল করছে তার জন্য সেইভাবে পোল হবে। যে পূর্ণ ইসলাম পালন করছে তার জন্য পূর্ণাঙ্গ পোল। আর যে ইসলামের ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসেন, ইসলামের ভিত্তি 5টা, যে শুধু ভিত্তিগুলো পালন করছে তার জন্য থাকবে পোলের পিলার, শুধু মাঝখানের বিম, তারপরে ঢালাই, এগুলো কিছু থাকবে না। যেমন হাশরের ময়দানে নূরের ব্যাপারটা, যে যেভাবে আমল করছে তার সেভাবে আলো হবে। সূরা নূরের মধ্যে যে বলা হয়েছে যে এই আলোর সাহায্যে একটা পরীক্ষা করা হবে হাশরের ময়দানে। কাফের মুশরিকদের আলো জ্বলবে না, মোমেনদের জ্বলবে, মুনাফিকদের জ্বলবে নিভবে। আরাফের কাছাকাছি যাওয়ার পরে মুনাফিকের আলো চিরতরে নিভে যাবে, এবং সেখানেও ওই নূর কিন্তু সবাই সমান থাকবে না। এই জন্য সূরা হাদীদে বলা আছে রব্বানা আতমিম লানা নূরানা, যাদের আলো কম থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের আলোটাকে আপনি পরিপূর্ণ করে দেন। তো ওখানে এই পোলের সাথে একটা মানে সামঞ্জস্য আছে, একটা মিল আছে, সাদৃশ্য আছে। এই আমল অনুসারে আল্লাহ তাআলা একটা পোল আমাদের সামনে কোনো এক পর্বে উপস্থিত করতে পারেন। তো জান্নাত জাহান্নামে ঢোকার শেষ পর্ব হলো যে সূরা জুমারের যে শেষ আয়াত, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযিনা আত্তাকু ইলা রাব্বিহিম ইলাল জান্নাতে জুমারা, ওই হলো শেষ পর্ব। এর আগে কিন্তু 49টা পর্ব থাকবে। তো এটাও একটা পর্ব যে একটা জায়গা থেকে পার হবে, মোমেন কাফের সব জাহান্নামের ভিতর থেকে পাস হবে, কিন্তু মোমেনরা খুব সহজে বের হয়ে পড়বে, আর মুশরিকরা কাফেররা বেরোতে পারবে না। কিন্তু এখান থেকে তাদেরকে আবার বের করে অন্য পরীক্ষার সামনে নেওয়া হবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় তারা ফেল করবে, এটা আল্লাহ দেখাবেন। এবং এই প্রত্যেকটা পরীক্ষায় মোমেনরাও থাকবে, পাস ফেল উভয় দল থাকবে। তো এখানে তাফসীরকার অনেক কথা বলেছেন যে মোমেনরা যখন জাহান্নামে ঢুকবে তখন জাহান্নাম চালু হবে না, স্টার্ট হবে না। জাহান্নাম সব কিছু রেডি থাকবে, কিন্তু এটা চালু হবে না। শুধু তারা দেখবে যে এই অবস্থায় এই
ফাংশনগুলি এখানে আছে, এভাবে দেখে তারা বের হয়ে পড়বে। কিন্তু কাফেররা বের হতে পারবে না, এটা প্রমাণ হওয়ার পরে তারপর তাদেরকে আবার ছেড়ে অন্য পরীক্ষার কাছে নেওয়া হবে। পরকালের এই বিষয়টা বোঝা এতই কঠিন যে আমরা চিন্তা করে করে মানে কোনোভাবেই একটা চূড়ান্তে পৌঁছতে পারি না। মনে হয় যেন আমাদের জ্ঞান এটা ধরতে পারছে না যে এখানে এত মানে কথা বা এত জ্ঞানের বিষয় আছে লুকায়িত, যেটা আমাদের খুবই কষ্ট হয়। তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো অয়মেনকু মিল্লা ওয়ারিদুহা, নয় কেহ তোমাদের মধ্যে ব্যতীত যে সে উহাতে অবতরণ করবে। তো অয়মেনকে দুটি আপনি নিশ্চয় শব্দ তর্জমা করতে পারেন, নিশ্চয়ই তোমরা সকলে উহাতে অবতরণ করবে। এবং এটা রবের একটা চূড়ান্ত সিদ্ধান্ত, অবশ্য পালনীয় চূড়ান্ত সিদ্ধান্ত, ঢুকবেই সবাই। সুম্মানুল্লাহিল্লাযিনা ইত্তাকাউ, অতঃপর আমি মুক্তি দিব মুত্তাকিনদেরকে, ও নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে আমি তথায় রেখে দেব নতজানু অবস্থায়। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, কাদেরকে রেখে দেওয়া হবে সেটা আল্লাহ বলছে। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, যখন তেলাওয়াত করা হতো তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি, ক্বালাল্লাযিনা কাফারু, কাফেররা বলতো, লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, আইউল ফরিকাইনে খায়রু মাকামা, দুই দলের কোন দলের অবস্থান ভালো, মাকাম মানে পজিশন, দুই দলের কোন দলের পজিশন ভালো, মুমিনদের না কাফেরদের, ওয়া হাসানুন নাদিয়া, এবং কোন দলের মজলিস উত্তম, তোমাদের মজলিসে সব ফকির ফাকার গরিব গুরবা, আর আমাদের মজলিসে সব বড় লোক নেতা খাতা। ওরা এইভাবে চ্যালেঞ্জ করতো। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারণ, আল্লাহ বলেন কত জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি, হুম আহসানু আসাসামার, এরা রিয়া যারা ছিল উত্তম আসবাবপত্রে এবং দর্শনে, আসবাবপত্র বাড়ি ঘর, এবং তাদেরকে দেখভালে দেখলে খুব সুন্দর লাগতো, খুব মানানসই, দেহ ভালো, স্বাস্থ্য ভালো, লেবাস ভালো, পোশাক ভালো, চলাফেরা ভালো, এভাবে তাদের আসবাবপত্র এবং তাদের দর্শন এগুলি খুব সুন্দর ছিল। এরকম কত জাতি আমি ইতিপূর্বে ধ্বংস করেছি, আল্লাহ বলছেন। কুল, আপনি বলেন তাদেরকে, ওরা তো অহংকার করে ধন সম্পদের, স্বাস্থ্যের, বাড়িঘরের। কুল, আপনি বলেন, মান কানা ফি দলালাতে ফালিয়ামদুল্লাহুর রহমানু মাদ্দা, যে আছে ভুল পথে রব তাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন। ভুল পথে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন, অর্থাৎ তাদের পাওনা এই দুনিয়াতে আল্লাহ পরিশোধ করে দেন, পরকালে তারা কিছু পাবে না। এটা সূরা যুখরুফে পরিষ্কারভাবে বলা আছে যে সব মানুষ কাফের হয়ে যাবে। এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপর দিয়ে যুখরুফা, সোনার উপর দিয়ে করে দিতাম। আল্লাহ বলেন যেহেতু মরার পরে তারা কিছু পাবে না এই জন্য। কিন্তু আল্লাহ বলেন আমি যদি এটা করি তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে, বলবে যে কাফের হইলেই তো সব মজা পাওয়া যায়। এই জন্য যারা ভুল পথে রহমান তাদেরকে বাড়িয়ে দেন যে মজা করো, পরে তোমাদের ভয়ঙ্কর শাস্তি। হাত্তা ইযা রাও মা ইউআদুন, এমনকি যখন তাদের প্রতিশ্রুতিগুলি তারা দেখতে পাবে, তাদের প্রতিশ্রুতি কি, ইম্মাল আযাবা ইম্মা সাআ, তাদের উপরে কোনো শাস্তি আসবে অথবা তাদের উপরে কিয়ামত আসবে। এই প্রতিশ্রুতি যখন আসবে ফাসায়ালামুনা, তখনই তারা জানতে পারবে মান হুয়া শাররুম মাকানা, কাদের পজিশন খারাপ, অদাফু জুন্দা, এবং বাহিনীতে কারা দুর্বল। এখন তো তোমরা পজিশনে খুব ভালো, কিন্তু এই সময় আসলে তখন দেখতে পাবে যে কাদের পজিশন ভালো আর কারা বাহিনীতে দুর্বল, আর কাদের পজিশন খারাপ, কাদের বাহিনী দুর্বল, এটা দেখতে পারবে তোমরা। ওয়াজিদুল্লাহুল্লাযীনা আহতাদাউ হুদা, যারা হেদায়েতের উপরে আছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন। ওদেরকে বলা হলো যে যারা ভ্রষ্টতার মধ্যে আছে তাদের দুনিয়া ধন সম্পদ বাড়িয়ে দেয়, আর ওয়াজিদুল্লাহুল্লাযীনা আহতাদাউ, যারা হেদায়েতের উপরে আছে, সরল পথের উপর আছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত বাড়িয়ে দেন।
অল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, এবং অবশিষ্ট সৎকর্ম খায়রুন উত্তম আপনার রবের নিকট সওয়াবা বিনিময়ের দিক থেকে, ও খায়রুন এবং উত্তম মারাদ্দা পরিণামের দিক থেকে। অবশিষ্ট সৎকর্ম, অবশিষ্ট সৎকর্ম মানে আপনি জাকাত দেওয়ার পরে যা থাকলো, প্রতিবেশীর হক আদায় করার পরে যে থাকলো, মেহমানদারি করার পরে যে থাকলো, ইসলামী আন্দোলনের ব্যয় করার পরে যা থাকলো, আপনার ধর্মযুদ্ধ করার পরে যা থাকলো, এইটা হলো অবশিষ্ট বাকিয়াতুস সালিহাত। মানে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করার পরে যা থাকে এটা খুবই বরকতের এবং এটা খুবই সুন্দর। আর আমলগুলি এটা অবশিষ্ট, এটা কখনো ধ্বংস হবে না। আপনি যত আমল আপনার এই রোজা, নামাজ, হজ, জাকাত, জিকির, আজকার, এই আমলগুলি এগুলি অবশিষ্ট, এগুলি কখনো ধ্বংস হবে না। কোরআন পাক আল্লাহ পরিষ্কার বলেন, ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকবারু, মানুষেরা যে যা কল্যাণকর কাজ করে আল্লাহ এটা কখনো প্রত্যাখ্যান করবেন না। ছোট বড় যা ভালো কাজ মানুষ করে আল্লাহ সেটা গ্রহণ করবেন, এটা ফেরত দিবেন না। এবং ওটার বিনিময়ে যদি কিছু পাওনা হয় তো সেটা পাওনা আল্লাহ হাসরের ময়দানে পরিশোধ করবেন। এই জন্য আল্লাহ বলছেন জাররা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ কেউ কল্যাণ করলে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এবং অনুপরিমাণ যদি কেউ খারাপ করে সেও সেটা দেখতে পাবে, এটা আল্লাহ বলেছেন। তো এই জন্য ছোট বড় ভালো কাজ যে যা করুক, এই জন্য আপনারা কাউকে তিরস্কার করবেন না, এটা নামাজ পড়তে জানে না, এইটা পারে না, এইটা করে না, তিরস্কার করবেন না। তার কারণ কার কতখানি বিবেক জ্ঞান আকর্ষণ সেটা আল্লাহ জানে। হ্যাঁ, এমন মানুষ আছে যে সারা জীবন বসে আপনি কোরআনের একটা সূরা শিখাইতে পারবেন না। আর এমন মানুষ আছে যে 6 মাসে হাফেজ হবে, তারপরে সে ওর মধ্যে টাইটেল পাস করবে, এমএ পাস করবে, কত গবেষণা করবে, কত কিছু করবে, এটা তো আল্লাহর দান। কাজে যে লোকটা বোকাস তাকেও তো আল্লাহ বানিয়েছে, কাজে তার বিচার কীভাবে করা হবে আল্লাহই জানে। কাজে জন্য কাউকে অবহেলা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আল্লাহ জানিয়ে দিয়েছে যে কল্যাণকর কাজ যে যাই করুক তা অস্বীকার করা হবে না, সেটা গ্রহণ করা হবে, প্রত্যাখ্যান করা হবে না। আবার ওয়াইতাল্লাযী কাফারা, আপনি কি দেখেন তাকে যে অবিশ্বাস করে বে আয়াতে না আমার আয়াতগুলি, অকল এবং সে বলে লা উতিয়ান্না মালাম ও বলাদা, আমাকে মাল আওলাদ দেওয়া হবে, মরার পরে আমাকে ধন সম্পদ মাল আওলাদ দেওয়া হবে। দুনিয়াতে আল্লাহ আমাকে দিয়েছে, মরার পরেও দিবে। আল্লাহ আমাকে ভালোবাসে বলেই তো দিয়েছে এগুলি সব দুনিয়ায়, আর মরার পরও আমাকে দিবে। আর তোমরা এখনও ফকির, উপরেও কিছু পাবে না। আল্লাহ বলেন আত্তালাল গায়বা, সে কি গায়েবের খবর নিয়েছে? সে কি গায়েবের খবর নিয়েছে যে তাকে মাল আওলাদ দেওয়া হবে? আমের তাকাতা ইনদার রহমানে হাদা, না রহমানের সাথে তার কোনো প্রতিশ্রুতি আছে যে তাকে দিতে হবে? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে তাকে, এরকম আছে নাকি কিছু? আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। সানাক্তুবু মা ইয়াকুলু, অচিরেই লিখে নেব আমি যা সে বলে। ও নামুদ্দুল আযাবি মাদ্দা, এবং আমি দীর্ঘ করব তার শাস্তি, অনেক দীর্ঘ শাস্তি আমি তাকে দিব। এই লোকটা হলো আজ ইবনে ওয়াইল, খুব বড় নেতা। এই উমাইয়া বা যে ওয়াইল হলো উমাইয়ের এক ছেলে, তার ছেলে আজের, আবার এর ছেলেই আমর ইবনে আজ, এরা বিখ্যাত বংশীয় লোক, বড় লোক খুব। তো এই আজ ইবনে ওয়াইল, এর কাছে একজন সাহাবী কিছু টাকা পয়সা পাবে। সেই সাহাবীর নাম হলো খাব্বাব ইবনে আরাত। এই খাব্বাব ইবনে আরাত ছিল মিস্ত্রি, মানে কর্মকার, বিভিন্ন কর্মকারের যেগুলো লোহা লক্করের বিভিন্ন কাজ, দাও, খন্তা, কুড়াল ইত্যাদি আসবাবপত্র, থালাবাটি, এগুলো বানাতো সে। তো এর কিছু আসবাবপত্র সে নিয়েছে, দাম দেয়নি, টাকা দেয়নি। এখন সে বলছে আমার টাকা দাও, তোমাকে টাকা দিব না, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ত্যাগ না করো তোমার আমি টাকা দিব না। তখন এই টাকা নিয়ে যখন পিড়াপিড়ি করে তখন বলে তোমরা তো বলো যে মরার পরে আল্লাহ এই দিবে সেই দিবে, তো মরার পরে আমাকেও আল্লাহ অনেক ধন সম্পদ দিবে, ওই সময় ওর থেকে তোমাকে দিয়ে দেবো। কথা বলতে পারছেন? গায়ের বরের কথা, সেই কথার জবাবে আল্লাহ এগুলো বলবেন যে মরার পরে তোমাকে ধন সম্পদ দিবে, আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে না? তুমি গায়েবের খবর জেনেছো? কি করে বলতে পারছো তুমি যে মরার পরে তোমাকে মাল আওলাদ দেওয়া হবে?
এটা কিন্তু এখনও সমাজের অনেক লোকে বলে যে মরলেও আমরা ভালো থাকবো, ভালো হব, হুজুরদের আগে ভেসতে যাব। এখন কে আগে যাবে পরে যাবে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। আল্লাহ বলেন ও নারিসুহু মায়াকুলু, সে যা বলে তার উত্তরাধিকারী আমি, অর্থাৎ সেগুলি সব আমার হেফাজতে আছে। হ্যাঁ, মায়াকুলু যা সে বলে, ওয়াতিনা ফরদা, এবং সে আমার কাছে আসবে একাকী, কোনো দল না বল না কেউ না, একাকী আসবে। সবাই আমরা আল্লাহর কাছে একাকী হাজির হব, অত্যন্ত নিঃস্ব অবস্থায়, আল্লাহ ছাড়া এবং আমল ছাড়া কিচ্ছু সাথে থাকবে না। ওয়াতিনা ফরদা অত্যাকাজ মিন দুনিল্লাহি আলিহা, তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ তারা গ্রহণ করেছে। লাত, উজ্জা, মানাত, ওল, হবল, বাংলা বাক্য, এইসব মূর্তি, হ্যাঁ, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এইসব মূর্তিগুলোর নাম কোরআনে আছে, যেগুলো আমি বললাম। লাত, উজ্জা, মানাত, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এগুলি। তারপর বায়াল মূর্তি, বাংলা বাক্য, আতাজারুনা বায়ালা, এই বায়ালের নামও কোরআনে আছে। তো এই সকল মূর্তিগুলোকে তারা ইলাহ বানিয়েছে। অত্যাকাজ মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, যে এগুলির মাধ্যমে তাদের সম্মান বাড়বে, এগুলির মাধ্যমে আমাদের সম্মান বাড়বে। আমরা যদি সবাই শহীদ মিনারে না যাই তা আমরা অপমানিত, তখন আমাদেরকে হেয় প্রতিপন্ন হইতে হয়। ওখানে গেলে আমাদের ইজ্জত বাড়ে। কি শিখা চিরন্তন আগুন জ্বালাই রাখা হয়েছে, সেখানে না গেলে আমরা অপমানিত হই। অমুকে গেছে তমুকে গেছে, আমরা যাব না, তাহলে তো আমরা পিছিয়ে পড়ে গেলাম। কি তা আল্লাহ বলেন এই দেবদেবী ইবাদত তারা করে যেগুলির মাধ্যমে তাদের সম্মান বাড়বে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, বরং সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তোমরা যাদেরকে রব বানিয়েছো তোমাদের ইবাদত তারা অস্বীকার করবে। হাসরের ময়দানে তোমার ইবাদত তারা অস্বীকার করবে। ওয়ায়াকুনুনা আলাইহিম জিদ্দা, এবং তারা সম্পূর্ণ তোমাদের বিপক্ষে চলে যাবে, তোমাদের বিপক্ষে তারা অবস্থান করবে। এই দেবদেবী কোরবানা নালেহা, আল্লাহর কাছে নিকটে নিয়ে যাওয়ার জন্য ইলাহ, এই যাদেরকেই তোমরা দুনিয়াতে সাব্যস্ত করেছো, এরা সবাই তোমাদের বিপক্ষে চলে যাবে এবং তোমাদের ইবাদত তারা অস্বীকার করবে। আলম তারান্না আরসালনা শায়াতিনা, আপনি কি দেখেন না, নিশ্চয়ই আমি শয়তান প্রেরণ করি। শায়াতিনা বহু বছর, অনেক শয়তান, শয়তানের বহু বংশবিস্তার, আমাদের বহু আগে তারা সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আজাদিলের ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। তো আজাদিল তো এর পূর্বপুরুষদেরকেই তো ফেরেশতারা পৃথিবী থেকে তাড়িয়েছে, তাহলে এদের বিশাল বাহিনী, বিশাল নেটওয়ার্ক শয়তানের, কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা মনে করি না নিরাপদ। আমাদের পিছনে যে এত বড় শত্রুর নেটওয়ার্ক কাজ করছে, এইটা আমরা কিন্তু ভাবছি না। ভাবলে তো আমরা সকল ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করতাম। একটু সময় আপনি যদি নীরব থাকেন, ওই সময়ের মধ্যে আপনাকে আক্রমণ করবে, কোনোভাবে আপনাকে রেহাই দেবে না। সর্ব অবস্থায় আপনার জবানে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এই সমস্ত সব সময় কোনো না কোনো একটা আপনার জবানে থাকতেই হবে। ছেড়ে দিয়েছেন কেউ এসে আপনাকে চঙ্গল মারছে। এত বড় শত্রু, যার আহার নাই, নিদ্রা নাই, ঘুম নেই, আর থাকতে পারে জিনিসে তো ওরা খায়, আমার ফেরেশতাদের আহার নাই, ওদের আহার আছে। তো এই শয়তান আমাদের এত বড় শত্রু, এই শত্রু থেকে আত্মরক্ষা করার জন্য সব সময় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ ছাড়া এদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমরা বলি কি, কোরআন শরীফ পড়ায় কি বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। এটা কেন বলছি, যে শয়তানের আক্রমণ দেখতে পাই না, যে শত্রুকে দেখা যায় না, তার আক্রমণ প্রতিহত করা খুবই কষ্টকর। কাজে এই জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণ এটা রাখবেন। কথা বলবেন কম, প্রয়োজনীয় কথা, উপকারী কথা, যে কথাটা আপনার নেক আমলে জমা হবে এরকম কথা বলবেন। বাম দিকে যাবে এরকম কথা যেন না বলেন, এবং সবসময় আল্লাহকে স্মরণ করেন। কতটুকু সময় দেখেন তো, 62 বছর বাঁচলে 1.5 ঘন্টা, 100 বছর বাঁচলে 3 ঘন্টা,
এই সময়টা যদি আপনি এই কড়াকড়ি আল্লাহর আইনের মধ্যে নিজেকে আপনি রেখে পার হতে পারেন, তো কোটি কোটি বছরের নিয়ামত আপনি পাবেন। যদি কি কোনো সন্দেহ আছে? তাহলে এই সময়টা আপনি কেন কষ্ট বোধ করেন? এই সময় কেন আপনাকে রিক্রিয়েশনাল ফাংশনের জন্য আপনাকে পার্কে যেতে হয়, আপনাকে মেলায় যেতে হয়, আপনাকে এই বিভিন্ন অনুষ্ঠানে থিয়েটারে যেতে হয় কেন? আপনি যদি জিনিসটা বোঝেন তাহলে দেখবেন যে আপনার তো মোটে সময়ই নাই, আপনি কি করবেন? এই একটু সময়, মানে আপনি যদি 100 বছর বাঁচেন তো পরকালে 3 ঘন্টা হবে। আপনি হিসাব করে দেখেন, একটা দিন 1000 বছরের সমান। এই সময়টুকু যদি আপনি আল্লাহর বিধানের মধ্যে থেকে, আল্লাহর সীমানার মধ্যে থেকে চলতে পারেন, আপনি কোটি কোটি বছরের নিয়ামত, এবং এমন নিয়ামত যেটা এই দুনিয়াতে চিন্তাও করা যায় না। অনন্ত যৌবন, অনন্ত কুমারী নারী, হ্যাঁ, অসাধারণ খাদ্য খাদক, যা ইচ্ছা তাই খাবেন, এবং যা খাবেন পেটে প্রসাব পায়খানার ব্যাগ হবে না। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এখন 1 কেজি মধু কিনে খাওয়া যায় না, 1200-1500 টাকা দাম, 1800 টাকা দাম 1 কেজি মধুর। আর ওখানে মধু থাকবে নহর। আর শরাবের যে কত দাম তা তো আল্লাহই জানে, তা তো আমরা জানি না। তো হাজার হাজার টাকা দাম বোতল। ওখানে পাবেন নহর, এবং তাতে আপনার কোনো ইনটক্সিকেশন আসবে না, মানে আপনার কোনো ব্রেন বিলুপ্ত হবে না, আপনি স্বাভাবিক থাকবেন, আপনার শক্তি বাড়বে, কিন্তু শরীরে কোনো ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হবে না। তো এই জন্য আমাদেরকে এই সামান্য সময় ধৈর্য ধারণ করতে হবে, সবুর। আলম তারান্নাল আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা, আল্লাহ বলেন আপনি কি দেখেন না, নিশ্চয়ই আমি প্রেরণ করি শয়তানদেরকে কাফেরের উপরে, তাউজুম আজ্জা, এই শয়তান তাদেরকে উত্তেজিত করে, চরমভাবে উত্তেজিত করে। আল্লাহ বলেন ফালা তাআজাল আলাইহিম, হে রাসূল তাদের উপরে আপনি ব্যস্ত হবেন না, দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ইন্নামা নাউযু লাহুম আদ্দা, আমি গণনা করছি তাদের ব্যাপারে খুব চূড়ান্ত গণনা। কি গণনা করছি? যে আমি তাদেরকে কতটুক সময় দিয়েছি, কতটুক পার হয়েছে, কতটুক সামনে আসে। আমি সময় দেওয়ার পরে এখন আমি সময়টা তার ক্যান্সেল করব না। এই সময়টা সে ভোগ করুক, এই ভোগ করতে আমি দিব। আমি এই জন্য গণনা করছি যে তাদের সময় আছে কতটুক। কাজী আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদের ব্যাপারে ব্যস্ত হবেন না, আমি শুধু গণনা করে যাচ্ছি যে তাদের সময় আসে কতটুকু। এই যে পৃথিবী যারা অন্যায় করে বেড়াচ্ছে, এই যে আমেরিকা, এই ইহুদি, এই যে পৃথিবীতে মুসলমানদের শত্রুরা যে অত্যাচার করে বেড়াচ্ছে, আপনি কি মনে করছেন আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই শাস্তি দিবেন। বনী ইসরাঈলদের ব্যাপারে তারা পরিষ্কার ভাষায় বলছেন, 2 বার শাস্তি দেওয়া হয়েছে। একবার হলো বক্তে নাসার দ্বারা তাদের ধ্বংস করা হয়েছে, দ্বিতীয়বার বাদশাহ সাকারিব সানজারিব এদের দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন যে তোমরা যদি ফিরে আসো তাহলে আমিও শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ওয়ান তাউদু নাউদ, তোমরা যদি আবার অন্যায় নিয়ে ফিরে আসো, জুলুম নিয়ে ফিরে আসো, আমিও তোমাদের কাছে ফিরে আসবো। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর এই যে পৃথিবীর বড় বড় দেশগুলি, এদের সম্বন্ধে আল্লাহর প্রতিশ্রুতি হলো এই, আল্লাহ বলেন ওয়াইমেন কারিয়াতেন ইল্লা মুহলিকুহা কাবলা ইয়াউমাল কিয়ামাতি আও মুআযযিবু আযাবান শাদীদা, নয় এমন কোনো জনপদ যে কিয়ামতের আগে আমি তাদেরকে ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দেব না, এমন কোনো জনপদ পৃথিবীতে নাই। আমি সবাইকেই কিয়ামতের পূর্বে হয়তো সমূলে ধ্বংস করব, না কঠিন শাস্তি দেব। এই শাস্তিগুলি এখনও যারা পায় নাই তাদের শাস্তির জন্য তারা অপেক্ষা করুক। আমাদের কাছে এটা খুব বেশি লাগে, কিন্তু আসলে সময়টা খুব বেশি না। আমেরিকা স্বাধীনতা লাভ করছে 1776 সালে। কয় বছর হয়েছে? 1776-এ আমেরিকা স্বাধীনতা লাভ করছে। এর আগে তো ব্রিটিশ, তারপরে পর্তুগাল, ফরাসি, এরা এদের উপরে আধিপত্য বিস্তার করেছিল। আমেরিকা 1776 সালে স্বাধীনতা লাভ করছে। এই 2000 পর্যন্ত কত হয়? 250 বছর। তো এই যে সামান্য সময়, তা আল্লাহ বলছেন যে ওদের এখনও কোরবানির বয়স হয় নাই। ছাগলের যদি বয়স পুরো না হয় তা কোরবানির সময় বয়স হিসেব করে যদি দেখেন যে 12 মাস হয় না, তা ছাগল ছেড়ে দেন 1 বছরের জন্য।
যে এবছরের জন্য তুই খালাস, আগামীতে তোর কোরবানি হবে, ঠিক না? তো আল্লাহ বলে যে আমি গুনছি যে আগে কোরবানির বয়স হয়েছে কিনা। এই যে আল্লাহ বলছে যে আমি নাউদ্দুল্লাম আদা, আমি গুনছি, আর আমরা তো অস্থির, এই জন্য বলছে ফালাতা হাজার আলাইহিম, এর মাধ্যমে তো আমাদেরকেই বলা হচ্ছে। কি বুঝতে পারছেন কথাটা? যে ওদের কোরবানির বয়স হয় নাই, এখনও সময় আছে। আল্লাহ বলে আমি খালি গুনছি যে সময়টা কখন, তারপরে আমি ওদের কাছে শাস্তি পাঠাবো আমি। কিন্তু এটা অবশ্যই হবে। কিন্তু ভয়ের কারণ হলো এই যে আল্লাহ বলেছেন যে বিপদ যখন আসবে তখন সেটা সবার উপরে আসবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ফিতনা মানে প্রজিকিউশন, শাস্তি। শাস্তি যখন আসবে এটা শুধু জালেমদের উপরে আসবে না, খাস করে এটা কিন্তু ভয়ের কারণ। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না যালামু মিনকুম খাসসা। তোমাদের মধ্যে যারা জালেম, খাস করে তাদের উপরেই শাস্তিটা আসবে না, এই শাস্তিটা ভালো মতো সবার উপরেই আসবে। এটা হলো মহাবিপদ। কাজে এই জন্য ওদের শাস্তি বা পৃথিবীতে কোনো জাতির উপর বিপদ আসলে তখন বিপদটা ভালো মানুষের উপরে আসবে। এই সাইক্লোন, ঝড়, বন্যা, ক্যাটাস্ট্রফি, দুর্যোগ যখন আসে তখন তো সবাই এই দুর্যোগের কবলে পড়ে। তো এইটা হলো সমস্যা। এই জন্য সমাজকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে যারা ভালো তারাও আমরা বিপদ থেকে রক্ষা পাবো না। কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত নতিজা মানে ফলাফলটাই হয় যে আমরা যদি সমাজকে রক্ষা করতে না পারি তাহলে আমরাও বিপদে রক্ষা পাবো না। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানে ওয়াফদা। স্মরণযোগ্য সেই দিন যেদিন আমি মুত্তাকিনদেরকে রহমানের কাছে, ওয়াফদা মানে হলো সরকারি ডেপুটেশন, রাজকীয় মেহমান। আমি মুত্তাকিনদেরকে রাজকীয় মেহমানের মতো আমি তাদেরকে সেই দিন একত্রিত করবো জান্নাতের কাছে। রাজকীয় মেহমান মুত্তাকিনরা। আর নাসুকুল মুজরিমিনা জাহান্নামে ভিরদা। আর আমি চালিয়ে দেব অপরাধীদেরকে, আমি হাঁকিয়ে নেব অপরাধীদেরকে জাহান্নামের দিকে ভিরদা, তৃষ্ণার্ত অবস্থায়। তারা পিপাসায় কাতর থাকবে, এমতো অবস্থায় তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে একই সময়। মানে সিংহার ফুৎকারে আমরা সব এক সময় জীবিত হব। মানব জীবনের বিষয়টা আপনি মনে রাখবেন, আমাদের সবাই একসঙ্গে মৃত্যু হয়েছে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, এই কথা বলার পরে আমরা সবাই একসঙ্গে মারা গেছি। কিন্তু পৃথিবীতে আমাদের জন্মগ্রহণটা হয়েছে বিভিন্ন সময়, আবার মৃত্যুটা হইতেছে বিভিন্ন সময়। এই দুইটা হলো বিভিন্ন সময়। কিন্তু হাসরের ময়দানে আবার সবাই আমরা একসঙ্গে উঠবো ইসরাফিলের সিংহার ফুৎকারে। সিংহার ফুৎকারেই উঠবো না, সিংহার ফুৎকারে এটা আল্লাহ তাআলা এটা ম্যানেজমেন্ট করবেন। সিংহার ফুৎকারের ফলে কি হবে, মানে পদার্থের দেহ আর আধ্যাত্মিক দেহ এই দুইটা সংযোগ লাভ করবে। এখন তো পৃথক, মৃত্যুর সময় পৃথক না, ইলিন সিজনে প্রাণ আর এই পৃথিবীর মধ্যে পদার্থ, এটা পৃথক। এইটা ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে, প্রথম সিংহার ফুৎকারে মাটির দেহটা একত্রিত হবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে মাটির দেহের সাথে আধ্যাত্মিক দেহটা যোগ হবে। এটা যোগ হওয়ার পরে আল্লাহ তাআলা এক পাশটা বৃষ্টি বসাবেন, সেই বৃষ্টির ফলে আমরা ফুটে বের হব। মানে আমাদের প্রাণটা কিন্তু ইসরাফিলের মাধ্যমে হবে না। এটা একটা বিরাট ব্যাপার যে আল্লাহ তাআলা এই সৃষ্টির ব্যাপারটা এটা কোনো ফেরেশতার উপরে দায়িত্ব দেন নেই। এটা সবসময় আল্লাহ নিজে। যত জায়গায় আপনি আয়াত দেখবেন সবসময় সৃষ্টির ব্যাপার আল্লাহ নিজে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, সব জায়গায় আমি নিজে। এই সৃষ্টির ব্যাপারটা আল্লাহ তাআলা কারো উপরে দায়িত্ব দেন নেই, এটা বিরাট ব্যাপার। এই জন্য হাসরের ময়দানেও ইসরাফিলের সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ একত্রিত হবে। কিন্তু এরপরে আল্লাহর পক্ষ থেকে এক ফসলা বৃষ্টি বসিবে, সেই বৃষ্টির ফলে আমরা মাঠের থেকে পুরোপুরি বের হব। এই জন্য কোরআনে বারবার বৃষ্টির কথাটা আল্লাহ বলতেছেন যে বৃষ্টির থেকে যেরকম তোমরা ফসল, গাছপালা, উদ্ভিদ তোমরা জন্মাও, ঠিক হাসরের ময়দানেও তোমরা বৃষ্টির মাধ্যমে বের হয়ে আসবে। এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলছেন। তাহলে এখান থেকে আপনি এসে বুঝে নেন যে মানুষকে জীবিত করার দায়িত্বটা কিন্তু আল্লাহরই, শুধু তাদের দ্বারা আল্লাহ তাআলা এই যোগানটা আল্লাহ দিবেন।
লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহাদা। কেউ শাফাতের অধিকারী হবে না ব্যতীত সে যে রহমানের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে। রহমান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করা ছাড়া কেউ নিজ ইচ্ছায় শাফাতের অধিকারী হবে না। রহমানের কাছে অনুমতি চাবে শাফাতের জন্য, আল্লাহ তাআলা দিতে পারে। যেমন আল্লাহ রসুল, আমাদের রসুলকে আল্লাহ তাআলা তার প্রার্থনার কারণে তাকে শাফাতের সবচেয়ে বড় মর্যাদা, মাকামে মাহমুদ, শ্রেষ্ঠ শাফাত আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন। এভাবে যারা আল্লাহ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করবে একমাত্র তারাই শাফাত করতে পারবে, যে কেউ ইচ্ছা করে শাফাত করতে পারবে না। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহাদা। অকালু, এবং তারা বলে, কারা? ইহুদি এবং খ্রিস্টানরা বলে, ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, নিশ্চয়ই তোমরা একটা চরম ঘৃণিত কাজ করেছো। আল্লাহ বলেন এই কাজটা তোমরা একটা চরম ঘৃণিত কাজ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, মনে হয় যেন আকাশ ফেটে যাবে তোমাদের এই কর্তব্যের কারণে, তোমাদের এই বাক্যের কারণে মনে হয় যেন আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তানসিকুল আরদ, এবং পৃথিবীটা ফেটে যাবে। ও তাকিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে পড়বে। এত বড় অপরাধ তোমরা করেছো যে তোমরা বলেছো আল্লাহর সন্তান আছে। সকলে নাউজুবিল্লাহ বলেন। কত বড় ভয়ঙ্কর কথা। এই জাতি আজকে পৃথিবীর ভিতরে বাহাদুরি করছে, সময় তাদের সামনে আসছে, আর আমাদেরও ত্রুটি আছে যার জন্য আমরা অপমানিত জীবনযাপন করছি। আবার দেখেন লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা একটা অত্যন্ত জঘন্য কাজ নিয়ে এসেছো। মনে হয় যেন আকাশ পৃথিবী ফেটে যাবে, মনে হয় যেন আকাশসমূহ সপ্ত আকাশ ফেটে যাবে এবং পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। পাহাড়গুলি তাকিরুল জবাল হাদ্দা, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। কেন? যে তোমরা বলেছো আন দাওয়াউল রহমানি ওয়ালাদা, তোমরা রহমানের জন্য পুত্র সন্তান দাবি করেছো। এই অপরাধে এরকম আকাশ পৃথিবী মনে হয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বড় ভয়ঙ্কর কাজ তোমরা করেছো। ওমা ইয়ামবাগি রহমান আইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের পক্ষে সুবিধা নয় যিনি তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আল্লাহর গোলাম, আল্লাহর সন্তান কেউ নয়, সবাই আল্লাহর গোলাম। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই, তার কোনো সমকক্ষ নাই। সমকক্ষ না থাকলে তার স্ত্রী হয় না, বিয়া হয় না। আল্লাহর কোনো সমকক্ষ নাই। ওমা ইয়ামবাগি লির রহমানে আইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের পক্ষে সুবুনি নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আল্লাহর গোলাম হিসাবেই তারা আল্লাহর কাছে উপস্থিত হবে। লাকাত আহসাহুম ওয়া'আদ্দাহুম আ'দ্দা, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে একাট্টা করে রেখেছেন এবং গুণে গুণে রেখেছেন। তাদেরকে একত্রিত করে রেখেছেন এবং গুণে গুণে রেখেছেন। কে কোথায় আছো, কে কী অবস্থায় আছে, সব খুব কঠিন অবস্থা। অকুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই কিয়ামতের দিন আল্লাহর কাছে একা একই আসবে। আবার এই কথাটা, অকুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই কিয়ামতের দিন একাকী আল্লাহর কাছে আসবে। কারো কোনো দল বল নেতা, এখন তো আমরা কোথাও গেলে আমাদের দল বল লোকজন থাকে, আমাদের একটা মনোবল অন্যরকম থাকে। আল্লাহ আমার কাছে একাই আসবে সেদিন, কেউ থাকবে না তোমার সাথে, সবাই একা আসবে। কে কার সাথে থাকবে? সবাই একা আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজুর রহমান গুদ্দা, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, অচিরেই মানুষের অন্তরে তাদের জন্য ভালোবাসা পয়দা করে দিবেন আল্লাহ। এটা তাফসিরে বলা আছে যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলবেন যে জিবরিল, পৃথিবীর অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরিল আমিন তাকে ভালোবাসবে। জিবরিল আমিন আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দিবে যে পৃথিবীর অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। তখন আকাশের সমস্ত ফেরেশতারা ভালোবাসবে। এরপরে সমস্ত মানুষের অন্তরে তাদের ভালোবাসা পয়দা করে দিবেন, মানুষেরা তাকে ভালোবাসবে।
কোনো লেনদেন নাই, খাওয়া নাই, দেওয়া নাই, দাওয়াত নাই, কিন্তু অন্তরে ভালো লাগবে এই যে অমুক লোকটা ভালো। এরকম ভালো লোকের নিদর্শন তো আপনারা দেখেছেন পৃথিবীতে, যে মানুষের মায়ায় মানুষ কত কিছু করেছে। আর অনেকে আবার সম্মান জোর করে কেড়ে নিতে চেয়েছে, তাদেরকে আল্লাহ সম্মান দেন নাই। এটা দেখেছেন সবই আপনার চোখের সামনে। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আপনার জবানে, আপনার ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ভাষা, এই ভাষায় আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিল মুত্তাকিন, যে মুত্তাকিনদেরকে আপনি এই কোরআন দ্বারা সুসংবাদ দান করবেন। ও তুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং আপনি ভয় প্রদর্শন করবেন একটা ঝগড়ালু জাতিকে, একটা বিবাদমান জাতি, যারা তর্কপ্রিয়, কোয়ারসাম তর্কপ্রিয় জাতি, তাদেরকে আপনি সতর্ক করবেন। এই জন্য আপনার ভাষায় আমি এই সহজে কোরআনকে আমি আপনার ভাষায় দান করেছি। ওয়াকাম আহলাকনা কাবলাম মিন কারনিন, আল্লাহ বলেন কত জাতি আমি ধ্বংস করেছি। হাল তুহিসসু মিন আহাদিন, তাদের কাউকে আপনি দেখতে পাচ্ছেন? আও তাসমাউ লাহুম রিগজা, তাদের কোনো পদ্ধতি শুনতে পাচ্ছেন? না। এরকম বহু জাতি আল্লাহ বলেন আমি বহু জাতি আমি ধ্বংস করেছি, আর এখনও যারা বিদ্যমান, যারা জুলুম অত্যাচার করছে, ধ্বংস আমি তাদেরকেও করব। সূরাটা এখানে শেষ হলো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।